এজন্য মৃত্যু এমন জিনিস যে জিনিস থেকে নবীও বাঁচতে পারে নাই, রাসূলও বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। সুতরাং আমরাও যারা দুনিয়াতে এখন আছি, এখানে যারা আছি, কেউ মৃত্যু থেকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি আছে? অথবা আছে আমাদের? নাই। এজন্য সদা সর্বদা মুমিনকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া আর উপকটন স্বরূপ। قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, মৃত্যুকে যে মানুষ ভয় পায়, যারা মৃত্যুকে ভয় পায়, আসলে ওরাই মৃত্যুকে ভয় পায় যাদের মৃত্যুর পরের জিন্দেগিটা খুব বেশি খারাপ, যাদের পরকালের জিন্দেগিটা অন্ধকার, যাদের পরকালের মধ্যে তারা সুখময় জিন্দেগি দেখবে না, ওরাই দুনিয়াতে মৃত্যুকে ভয় পায়। কিন্তু যারা পরকালের জিন্দেগিকে দুনিয়াতে থাকতে কাজে লাগাইয়া গেছে, ওরা মৃত্যুকে ভয় পায় না। ওদের জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা উপটকন। একলাশপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব, রঘুরামপুর ঘণ্টাজি মেয়াজি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি মেহরাজুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মুফতি মেহরাজুল ইসলাম সাহেব, আমি হযরতকে তিনার সারগর্ভ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا أول له ولا آخر له ولا قبل له ولا بعد له ولا بداية له ولا نهاية له ولا وقت له ولا زمان له ولا معين له ولا مشير له ولا شبه له ولا شبيه له ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله مولانا العظيم. وجاء في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هاذم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দনগাজী মিয়াজি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত, বিভিন্ন সমাজ থেকে আগত, ইসলাম প্রিয়, শান্তি প্রিয় সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহফিলে উপস্থিত স্নেহের ছোট কচিকাচা বাচ্চারা, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায়, বর্তমান এই ইসলামের প্রতিকূল এক সময়ের মধ্যে জান্নাতের একটি বাগানে, দ্বীনের একটি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের একটি আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে পরবর্তী বক্তা আসা পর্যন্ত যতটুকু সময় দিবেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সহ যত জাতি সৃষ্টি করেছেন, যত মাখলুকাত সৃষ্টি করেছেন, মাগরিবের পরে হযরত বলেছিলেন 18,000 মাখলুকাত এটি ভুল। আসলেও এটি নিতান্ত ভুল। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে যত রকমের যত মাখলুকাত সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এবং পৃথিবীর আজ পর্যন্ত কোনো মানুষ দুনিয়ার সব কিছু ব্যবহার করে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করেও কেউ রেহাই পাই নাই। সুতরাং আমরা যারা এখন এখানে আছি, কিয়ামত পর্যন্ত যারা আসবে, যত রকমের আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি যত কিছুই ব্যবহার করুক, মৃত্যু থেকে মোটেও রেহাই পাবে না। এটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত। এবং এই মৃত্যু মানুষেরকে এমনভাবে আকড়াও করবে, এমনভাবে মৃত্যু মানুষদেরকে ধরবে, মানুষ যেখানেই থাকুক সেখান থেকে মানুষকে টেনে বের করে নিয়ে আসবে এবং নির্দিষ্ট সময়ে মানুষের মৌত মানুষের কাছে হাজির হয়ে যাবে। এজন্য একটা জিনিস বুঝে থাকলে বলুন, দুনিয়ার মধ্যে যাদের সফলতা আছে, গাড়ির মালিক, বাড়ির মালিক, অনেক অঢেল সম্পত্তির মালিক, সবকিছু আছে, কোনো জিনিসের কমতি নাই, কিন্তু ওই ব্যক্তির মাথার ভিতরে একটা জিনিসের চিন্তা সব সময় আছে, এত সুন্দর জীবন, এত সুখময় জীবন, ভোগ বিলাসিতা সবকিছুর মধ্যে যদি আমার মৃত্যু চলে আসে, তো সবকিছুকে উপেক্ষা করে আমাকে পরকালের পথে চলে যেতে হবে। এজন্য মৃত্যু এমন জিনিস যেটা আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে একান্ত গোপন রেখেছেন। কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছেন। কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন, ফেরেশতাদেরকে জানিয়েছেন। কিছু কিছু জিনিস আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কিন্তু অন্যান্য কিতাব ইত্যাদির মাধ্যমে এগুলা লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু মানুষের হায়াত এবং মওত এমন ভাবে আছে লিপিবদ্ধ, যেটা আল্লাহ রব্বুল আলামিন এবং হযরত আজরাইল ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। এজন্য মৃত্যু এমন এক জিনিস যেই স্বাদ পৃথিবীর সমস্ত যতগুলি সত্তা আছে, যতগুলি রূহ আছে, সমস্ত রূহকে একদিন ভোগ করতে হবে। শুধু মানব জাতি নয়, যত গরু আছে, ছাগল আছে, পৃথিবীর হাইওয়ানাত আছে, কুকুর বলেন, সাপ বলেন, বিড়াল বলেন, বিচ্ছু বলেন, সমস্ত সত্তাগুলো, সমস্ত আত্মাগুলি একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আমি মানুষ, আমার শরীরে আঘাত করলে যে পরিমাণ কষ্ট আমি পাই, ঠিক তদ্রূপ একটি কুকুরকে আঘাত করলে সেও এই পরিমাণ কষ্ট পায়, কারণ তার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন একটা রূহ, একটা আত্মা ফিট করে রেখেছে। এজন্য এই আত্মাগুলিকে মানুষ ইন্তেকালের পরে আমরা দেখেন, যখন মানুষ ইন্তেকাল করে, একটু আগেও আমার মাঝে ছিল, হাতও হাতের জায়গায় আছে, পা পায়ের জায়গায়, মাথা মাথার জায়গায়, চোখ চোখের জায়গায়, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস ভিতর থেকে চলে গেছে, যার কারণে এখন তার নাম আব্দুর রহমান আর বলা হয় না, তার নাম এখন লাশ উচ্চারিত হয়।
যেই জিনিসটা ভিতর থেকে চলে গেছে ওই জিনিসের নাম হলো রূহ, এটার নাম হলো আত্মা। যখন আল্লাহ তাআলা এটাকে টান মেরে নিয়ে চলে যায় তখন আর এই বাহ্যিক শরীরের কোনো বিন্দু মাত্র পরিমাণ দাম থাকে না। অথচ এর আগে ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই শরীরওয়ালা মানুষ ছিল রাষ্ট্রপ্রধান, এই শরীরওয়ালা মানুষ ছিল পৃথিবীতে যাকে সবাই ভয় করত, কিন্তু ভিতর থেকে আজরাইল আত্মাটা টান মেরে নিয়ে চলে গেছে। এখন তার মূল্য আল্লাহর কাছে দুনিয়ার মানুষের কাছে 4 আনা পরিমাণও নাই। এজন্য কেউ আর রাখেও না, সুন্দর করে কবরস্থ করে চলে আসে। এজন্য মৃত্যু এমন এক জিনিস, যেই জিনিস থেকে মানুষ যত চেষ্টা করবে, শত চেষ্টা করার পরেও পালানোর চেষ্টা করলেও আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই জিনিস থেকে পালাতে পারবে না। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা যেই যত জিনিস থেকে, যেই যত বিশাল দুর্গের মৃত্যুর আশ্রয় গ্রহণ করো, আজরাইলের ভয়ে যেই যেখানে অবস্থান করো, আজরাইলের ভয়ে যেই যেখানের মধ্যে আজরাইল থেকে বাঁচার জন্য অবস্থান করো, ওই জায়গার মধ্যে নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল তোমার কাছে পৌঁছে যাবে এবং সেখান থেকে রূহটা টান মেরে নিয়ে চলে আসবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মৃত্যু এমন জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে দুনিয়া থেকে চলে যাইতে হয়েছে। সমস্ত নবী রাসূল দুনিয়া ছেড়ে চলে গেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বর, পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষগুলা দুনিয়াতে থাকতে পারে নাই। সুতরাং আমাদেরকেও বুঝতে হবে, পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষগুলা যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, আমি আর আপনিও শত চেষ্টা করলেও দুনিয়াতে থাকার মতো জায়গা আমার হবে না। এজন্য প্রত্যেক নবী রাসূলদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে। হাদিস শরীফের ভিতরে আছে, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মালাকুল মউত হাজির, নবীজির জান যখন যাবে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছেন, নবীজির সামনে এক পেয়ালার মধ্যে পানি ছিল। এমতো অবস্থায় নবীজিকে দেখলাম ওই পেয়ালার মধ্যে হাত একটু পরে দিতেছে আর ওইখান থেকে পানি নিয়ে মুখ মুছতেছে, আবার শরীরের মধ্যে ঘাম আসতেছে, আবার ওই পানি দিয়ে ঘামগুলো মুছতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আল্লাহর সবচাইতে পেয়ারা বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মৃত্যুর সময় যদি এই অবস্থা হয়, আমার আর আপনার মতো সাধারণ একজন মানুষের মৃত্যুর সময় কি পরিমাণ কষ্ট হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আসছে, বুখারী শরীফের ভিতরে হাদিস আসছে। আল্লাহ পাক আজরাইলকে বলল, যাও আমার নবী মূসার কাছে যাও, মূসাকে গিয়ে বলো যে দুনিয়ার টাইম শেষ, এখন আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। আজরাইল যখন সংবাদটা নিয়ে মূসা আলাইহিস সালামের কাছে আসছে, এসে বলতেছে, বলে তুমি কে? বলে আমি আজরাইল। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ এত বেশি ছিল, এমন জোরে এক থাপ্পড় মারছে, বুখারী শরীফের বর্ণনা, আজরাইলের ডান চোখটা খুলে নিচে পড়ে গেছে। এত রাগ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। আজরাইল চিন্তা করল, আল্লাহ পাক কার কাছে পাঠাইলো? পৃথিবীর সবার কাছে যাইতাম, আমি আজরাইল জান নিয়ে আসতাম, কেউ তো প্রতিবাদ করে নাই, কিন্তু এমন একজন নবীর কাছে পাঠাইছে, যেই নবীর কাছে জান কবজ করতে এসে উল্টা আমি নিজেই আহত হয়ে গেলাম, চলে গেছে আল্লাহর কাছে। যে বলতেছে, আজ মূসা এমন একটা ব্যক্তির কাছে আপনি আমাকে পাঠাইছেন। হাদিসের ভিতরে আসছে, ইন্নাকা বাআসতানি ইলা রাজুলিন লা ইউরিদুল মাউতা। ও আল্লাহ, আপনি আমাকে তো এমন এক ব্যক্তির কাছে পাঠাইছেন যে বান্দাটা মরতে চায় না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সংবাদ আল্লাহর কাছে পৌঁছার পরে আল্লাহ বলতেছেন, যান আমার বন্ধু মূসাকে বলেন, আপনি যদি দুনিয়াতে জীবিত থাকতে চান তাহলে আপনাকে একটা অপশন দেওয়া হবে। মূসা আলাইহিস সালামের কাছে, মূসার কাছে যান, সেইখানে তার কাছে একটা বকরি নিয়ে যান। যাওয়ার পরে বলেন যে, ও মূসা, আল্লাহ পাক বলেছেন এই বকরির পিঠের উপর আপনি হাত রাখতে, হাত রাখার পরে আপনার হাতের নিচে যতগুলি পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে 1000 করে বছর করে বাঁচার সুযোগ দিয়ে দিবে। বলেন তো, একটা বকরির শরীরের মধ্যে কি পরিমাণ পশম আছে? এত অসংখ্য অগণিত পরিমাণে পশম, যেগুলি গণনা করে শেষ করা যাবে না। মানুষের শরীরের মধ্যে পশম অনেক পরিমাণে কম, তারপরেও বিজ্ঞান গবেষণা করে বের করেছেন একজন মানুষের মাথা থেকে পা পর্যন্ত যতগুলি পশম আছে এইগুলিকে গণনা করলে কমপক্ষে 1 কোটি পশমের অধিকারী একজন মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে,
যান, আজরাইলকে বলছে যান মূসাকে বলেন যে আল্লাহ পাক আপনাকে বলছে এই ছাগলের বকরির পিঠের উপরে হাত রাখতে, এর নিচে যতগুলা ফসম পড়বে প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ আপনাকে এক বছর করে হায়াত দান করবে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, প্রত্যেকটা ফসমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হায়াত দিবে, আমি হায়াত পাইতে পাইতে লক্ষ লক্ষ হয়তো কোটি কোটি বছর পরে বাঁচবো, একদিন তো এই হায়াতটাও শেষ হয়ে যাবে, তখন কি হবে? তখন আবার কিন্তু আমি আবার আসবো, আবার জান নেওয়ার জন্য আসবো। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, এই কথাটা যখন আজরাইল মুসা আলাইহিস সালামকে বলছে, ও মুসা, এই বকরির পিঠের মধ্যে আমার আপনার হাতের নিচে যতগুলা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আপনাকে এক বছর করে হায়াত দান করবেন, তাহলে এক বছর করে যে হায়াত পান লক্ষ লক্ষ কোটি কোটি বছর হায়াত পেয়ে যাবেন। মুসা আলাইহিস সালাম বলে, ভাই আজরাইল, এরপরেও যদি লক্ষ লক্ষ কোটি কোটি বছর হায়াত পাই তারপরে আমার কি অবস্থা হবে? তারপরে একই অবস্থা, আপনার পূর্বের নবী রাসূলুল্লাহ যেমন দুনিয়া ছেড়ে চলে গেছে আপনাকেও ঠিক যেমন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মুসা আলাইহিস সালাম আজরাইলকে বলে, তাহলে আর দেরি কেন, আমার রূহটা টান মেরে নিয়ে চলে যাও, মালিকের সাথে সাক্ষাৎ করি। দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে মালিকের সাথে কথা বলছি আমি। মুসাকে আল্লাহ পাক এমন নবুয়ত দান করছেন যিনি সরাসরি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলতেছিলাম। আমি মুসাকে আল্লাহ পাক স্পেশাল আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব দান করছেন, যে কিতাব দুনিয়ার কোন নবীকে দান করেন নাই। এমন কিতাব আল্লাহ পাক আমাকে দান করছেন, আমাকে রাসূল বানাইছেন, আমাকে অসংখ্য অগণিত মুজিজা বানাইছেন। মালিককে দেখার খুব শখ, কিন্তু আজ পর্যন্ত মালিককে দেখলাম না। এই জন্য বলতেছে, আজরাইল দেরি কেন, আমার রূহটা টান মেরে চলে যাও, মালিকের সাথে আমার সাক্ষাৎ হয়ে যাক। এই জন্য মৃত্যু ছাড়া মালিকের সাথে সাক্ষাৎ কোনোভাবে সম্ভব নয়। এই জন্য আল্লাহর এক বান্দা বলতেছেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। তো মৃত্যুটা হলো একটা ফলের মতো, যেই ফলটা বন্ধুকে বন্ধুর সাথে মিলে যাবে। মানুষ যখন এই পাশে সমুদ্রের এই পাশেও সমুদ্র রাস্তা, ওই পাশেও রাস্তা, মাঝখানে ফুল থাকলে তখন এই ফুল ব্যবহার করলে সমুদ্রের ওই পারে যাওয়া যায়। ঠিক তেমন বলতেছে, দুনিয়ার এক দিক, আখিরাত আরেকটা দিক, মাঝখানে বাঁধা একটা জিনিস, সেটা হলো মৃত্যু। এই মৃত্যুটা যখন হয়ে যাবে তখন বান্দাকে তারা বন্ধুর সাথে আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য আজরাইলকে পাঠাইছেন, জান আমার খলিলকে বলেন, দিয়ে সালাম দেন, বলেন যে দুনিয়ার হায়াত আপনার শেষ, আজকে থেকে আপনাকে আল্লাহর কাছে চলে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল যখন আসছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাথে সাথে আজরাইলকে একটা প্রশ্ন করেছিলেন, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। ও আজরাইল, তুমি তো আমার জান কবজ করতে আসছো, আমি তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নের জবাবটা আমাকে দাও, তারপরে তুমি আমার জান কবজ করো। হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছনি যেই বন্ধু বন্ধুকে হত্যা করতে চায়? ইব্রাহিম কার বন্ধু? কথা বলেন, ইব্রাহিম কার বন্ধু? এখন আল্লাহ তাআলা বলতেছে, আজরাইল বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তো আল্লাহর বন্ধু, দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছনি যে অন্তরঙ্গ বন্ধু বন্ধুকে হত্যা করতে চায়, তার মানে আল্লাহ আমাকে হত্যা করতে চায়? এই প্রশ্নটা আল্লাহর কাছে নিয়ে যাও। আজরাইল পড়ে গেছে চিন্তা, কি রে আসলাম জান কবজ করতে, বলে কি? আল রাইদা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। হযরত ইব্রাহিম আজরাইলকে বলতেছে, ও আজরাইল, জান কবজ করার আগে আমার প্রশ্নের একটা প্রশ্নের জবাব দাও। দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছনি যেই বন্ধু বন্ধুর জীবন নিতে চায়? এই প্রশ্ন পাওয়ার পরে আজরাইল চলে গেছে আল্লাহর কাছে, যাইয়া বলতেছে, আল্লাহ, আপনার খলিল তো আপনার কাছে একটা প্রশ্ন পাঠাইয়া দিছে, যেই প্রশ্নের কারণে আমি তার জানটা নিতে পারলাম না, বলছে আপনাকে এই প্রশ্নটার জবাব দিতে। বলে কি প্রশ্ন? বলে ইব্রাহিম বলতেছে, হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি। দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছনি যেই বন্ধু বন্ধুর জীবন নিতে চায়? আপনি তো, আপনার বন্ধু তো হযরত ইব্রাহিম, আপনি তার জীবন কিভাবে নিবেন? আল্লাহ পাক আজরাইলকে বলে, যাও আমার পক্ষ থেকে আরেকটা প্রশ্ন এখন আমার বন্ধু ইব্রাহিমের কাছে রাখো। তাকে যে বলবে যে হাল রাআইতা খলিলান ইয়ানকিরু লিকা খলিলিহি। দুনিয়াতে এমন কোন বন্ধু দেখছনি যেই বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? আরে ইব্রাহিম তো আমার খলিল, ইব্রাহিম তো আমার বন্ধু, ইব্রাহিম যদি দুনিয়াতে থাকে আমার সাথে সাক্ষাৎ করার সুযোগ হবে না। সুতরাং তাকে যদি আমার সাথে সাক্ষাৎ করতে হয় মওতের মাধ্যমে, ইন্তেকালের মাধ্যমে আমার কাছে আসতে হবে, তারপরে আমার সাক্ষাৎ লাভ হবে। দেখছেন নি খেলা? আজরাইলকে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক রকমের প্রশ্ন করছে, আল্লাহ পাক প্রশ্ন পাঠিয়ে দিয়েছে। একথা যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে তাহলে আর দেরি কেন, আমার রূহটা টান মেরে নিয়ে যাও। বলতে দেরি হযরত আজরাইল রূহটা টান মেরে নিতে দিবে। এজন্য মৃত্যু এমন জিনিস, যে জিনিস থেকে নবীও বাঁচতে পারে নাই, রাসূলও বাঁচতে পারে নাই, পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই। সুতরাং আমরাও যারা দুনিয়াতে এখন আছি, এখানে যারা আছি, কেউ মৃত্যু থেকে বাঁচবে এমন কোনো গ্যারান্টি আছে অথবা আছে আমাদের? নাই। এজন্য সদা সর্বদা মুমিনকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এজন্য হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারের মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে তার জন্য হাদিয়া আর উপকটন স্বরূপ। قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, মৃত্যুকে যে মানুষ ভয় পায়, যারা মৃত্যুকে ভয় পায়, আসলে ওরাই মৃত্যুকে ভয় পায় যাদের মৃত্যুর পরের জিন্দেগিটা খুব বেশি খারাপ, যাদের পরকালের জিন্দেগিটা অন্ধকার, যাদের পরকালের মধ্যে তারা সুখময় জিন্দেগি দেখবে না, ওরাই দুনিয়াতে মৃত্যুকে ভয় পায়। কিন্তু যারা পরকালের জিন্দেগিকে দুনিয়াতে থাকতে কাজে লাগাইয়া গেছে, ওরা মৃত্যুকে ভয় পায় না। ওদের জন্য মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে একটা হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে একটা উপটকন। হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে একটা উদাহরণ দিয়েছেন। কোন ব্যক্তি যদি দীর্ঘদিন প্রবাসে অবস্থান করে, বিদেশে অবস্থান করে, 5 বছর 10 বছর পরে যখন বাড়িতে ফিরে আসবে, তখন যেই ব্যক্তি দীর্ঘদিন বিদেশ অবস্থান করেছিল, আজকে যখন বাড়িতে ফিরে আসতেছে, মা বাবার দেখা হবে, সন্তানের দেখা হবে, স্ত্রীর সাথে দেখা হবে, গ্রামের মানুষের সাথে দেখা হবে। যে ব্যক্তি বিদেশ থেকে আসতেছে সেও খুশি, ঘরের মধ্যে মাও খুশি, বাবাও খুশি, সন্তানও খুশি, সবাই আনন্দ আর খুশি। ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি বুঝানো উম্মত যেরকম ভাবে প্রবাসী দীর্ঘদিন প্রবাসে জীবন অবস্থান করার পরে যখন সে দেশের মধ্যে ফিরে আসে, সেও খুশি, তাকে যারা রিসিভ করবে তারাও খুশি। ঠিক তেমনি ভাবে ইমানদারকে যখন মৃত্যুর সময় আসবে, ইমানদার নিজেও খুশি, তাকে রিসিভ করার জন্য আসমান থেকে যে 70,000 ফেরেশতা আসবে তারাও খুশি। আল্লাহু আকবার। এজন্য আসমান থেকে যে ফেরেশতাগুলো আসবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিলেন, ভাই আজরাইল, আমাকে আপনি আপনার আকৃতিটা দেখান। বৎকারের জান যখন আপনি কবজ করেন, তখন আপনি যেই অবস্থায় থাকেন ওই অবস্থাটা আমাকে একটু দেখান। আজরাইল বলে, ইব্রাহিম, আপনার দিল অত্যন্ত নরম, আমি একজন বৎকারের জান কবজ করার জন্য যে ভয়ানক আকৃতি নিয়ে আসি, এটা আপনি জীবনেও বরদাস্ত করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ভাই আজরাইল, পারবো না, ঠিক আছে, তারপরেও একটা দেখতে মনে চায়, আমাকে একটু দেখাইয়া দেন। একথা যখন বলছে, আজরাইল বলছে, ঠিক আছে, আপনি চোখ বন্ধ করেন, নিচের দিকে তাকান, আমি যখন আপনাকে বলবো তখন উপরের দিকে মাথা উঠাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে যখন চক্ষু বন্ধ করে নিচের দিকে তাকাইলেন, একটু পর আসমান থেকে ডাকালো, ইব্রাহিম, আসমানের দিকে একটু তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসমানের দিকে তাকাইলেন, আজরাইল একজন বৎকারের জান কবজ করার সময় যে অবস্থায় আসে, ওই সময় যখন দেখলেন, চিৎকার মেয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার। এবার আজরাইল তার বন্ধুরূপে আবার যখন তার কাছে ফিরে আসছে, ওই আকৃতি নিয়ে যখন ফিরে আসছে, বলে আজরাইল ইব্রাহিমকে বলে, কি দেখলেন? আপনি তো আমাকে দেখতে চাইলেন, আমি তো আপনাকে সাথে দেখা দিলাম, কিন্তু দেখার পরে তো চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলে, কিছুই তো বললেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, একজন বৎকারের, একজন জাহান্নামীর, একজন পাপিষ্ঠ ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল যেই অবস্থা সময় মৃত্যুর সময় আসে, ওই রকম অবস্থার চেয়ে ভয়াবহ আমি আর কিছুই মনে করি না। জাহান্নামের আযাবের চেয়ে মৃত্যুর আযাবটা বড় ভয়ানক, জাহান্নামের আযাবের চেয়ে বড় মৃত্যুর আযাবটা ভয়ানক। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আজরাইলের এই অবস্থা থেকে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। আজকে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন মারা যায়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে শরীর গামতে থাকে, চেহারা গামতে থাকে, শরীর শুকাইতে থাকে, এমত অবস্থা হয় কারণ আজরাইল এমন অবস্থায় আসে যেই অবস্থার মধ্যে দুনিয়ার কেউ না দেখতে পাইলেও যেই মালিক, যেই মনিবের কাছে, যার কাছে আসতেছে, উনি ঠিকই দেখতে পায়। এজন্য মৃত্যু থেকে যতই চেষ্টা করুক মানুষ, মৃত্যু থেকে যত বেশি পরিমাণে চেষ্টা করবে, বাঁচানোর কোনো সুযোগ মানুষের জন্য নাই। আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
তোমরা যেখানেই থাকো না কেন, যত অবস্থায় থাকো না কেন, যত ডাক্তারি নিয়ে থাকো না কেন, যত উন্নত মানের হসপিটালেই থাকো না কেন, আজরাইল যখন আসবে কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো হসপিটাল তোমাকে বাঁচাইতে পারবে না। এজন্য একজন গানের সিঙ্গার যার নাম ছিল মাইকেল জ্যাকসন, আপনারা শুনেছেন। এই মাইকেল জ্যাকসন নিজের শরীরের এই পরিমাণ যত্ন নিত। এক জায়গার মধ্যে লেখে, ওই মাইকেল জ্যাকসন গানের আওয়াজ, নিজের গানের পরিমাণে এই পরিমাণ কণ্ঠের মধ্যে জাদু ছিল, তার গান শুনলে মানুষ আকৃষ্ট হয়ে যেত। শরীরের প্রতি এই পরিমাণ খেয়াল রাখছে, 10 জন ডাক্তার শুধুমাত্র তার জন্য নির্ধারণ করে রেখেছে। সে যখন ঘুমায় ওই 10 জন ডাক্তার তার কাছে বসে আছে, সর্ব অবস্থায় তার শরীর চেক আপ করে, খাবার দাবার গুলো সবকিছু চেক আপ করে। তার এই পরিমাণ আশা ছিল কমপক্ষে সে 150 বছর দুনিয়াতে বাঁচতে চায়। কিন্তু ইতিহাস কি বলে, ওই যে এত ডাক্তার, এত ঔষধ, এত কিছু ফিট করার পরেও, ঘরের মধ্যে এত কিছু ফিট করার পরেও আল্লাহর পক্ষ থেকে যখন মৃত্যুর টিকিট চলে আসছে 50 বছর বয়সে, ওই ডাক্তারদের বেড়ের মধ্যেই আল্লাহ পাক আজরাইলের মাধ্যমে তার জীবন নিয়ে চলে গেছে। এজন্য মালিক এই কথা আমাদেরকে বুঝাইতেছে, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বান্দারা, তোমরা মৃত্যু থেকে বাঁচার জন্য যত কঠিন থেকে কঠিন দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, সেখান থেকে কোনোভাবে বাঁচতে পারবা না। ভারতবর্ষের একজন বাদশা ছিলেন, নাম হলো সুলাইমান ইবনে আব্দুল মালিক। একজন বিখ্যাত আলেম, তৎকালীন জামানার একজন বুজুর্গ, নাম হল আবু হাজিম। তো বাদশাহ ওই মৌলবীকে প্রশ্ন করতেছে, আচ্ছা মৌলবী হুজুর বলেন তো, আমরা রাজা বাদশারা মৃত্যুকে এত ভয় পাই কেন? কে বলতেছে? ওয়াজ বুঝতে হবে, কে বলতেছে? বাদশাহ বলতেছে। কাকে বলতেছে? আলেমকে বলতেছে। বলেন তো হুজুর, আমরা মৃত্যুকে এত বেশি পরিমাণে ভয় পাই কেন? তৎকালীন বাদশাও ছিল বাদশাহ, আলেমও ছিল আলেম, বাদশাও ছিল বাদশাহ, মৌলবীও ছিল মৌলবী। বাদশাও যেভাবে সত্য কথা শোনার পরে হজম করার মতো শক্তি ছিল, ওলামায়ে কেরামও তৎকালীন ব্যর্থহীন ভাষায় সত্য কথাগুলি বলার মতো সাহস ছিল। আজকের বাদশারাও বাদশার জায়গা নাই, ওলামায়ে কেরামের জায়গা নাই। হক কথা বললে, ইজ্জতের কথা বললে, নবীর কথা বললে, দুনিয়াতে যত রকমের কথাই বলুক না কেন, কোরআন হাদিসের কথা বললে ওলামায়ে কেরামের কণ্ঠকে আজকে চেপে ধরা হয়। এজন্য ওলামায়ে কেরামও বলেন, কিন্তু তৎকালীন বাদশাও ছিল বাদশার মতো, আলেমও ছিল আলেমের মতো। এজন্য যখন বাদশাহ আলেমকে প্রশ্ন করে, বলেন তো হুজুর, আমরা মৃত্যু দেখলে এত ভয় পাই কেন? তিনি একটা কথা বলছিলেন, বলতেছে, ইন্নাকুম আমারতুমুদ দুনিয়া ওয়া খাররাবতুমুল আখিরাহ। ইন্নাকুম আমারতুমুদ দুনিয়া ওয়া খাররাবতুমুল আখিরাহ। ও সুলাইমান ইবনে আব্দুল মালিক বাদশাহ, কারণ আপনারা মৃত্যুকে কেন এত ভয় পান জানেননি? কারণ আপনারা তো দুনিয়াটাকে সুন্দর সুন্দর করে সাজাইছেন, দুনিয়াকে সুসজ্জিত করেছেন, এই জীবনটা দুনিয়ার মধ্যে সাজাইছেন, আখিরাতকে বরবাদ করে দিয়েছেন, আখিরাতকে ধ্বংস করে দিয়েছেন। যখন আপনারা দুনিয়া সাজাইছেন, আখিরাতকে বরবাদ করে দিয়েছেন, আজরাইল যখন আসবে আর রূপটা টান মেরে নিয়ে চলে যাবে, তখন তো আখিরাতের দিকে চলে যাবেন। আর আখিরাতের দিকেই যখন চলে যাবেন, দেখবেন যে অবস্থা খারাপ। আখিরাতের দিকে যখন যাবেন, কবরের মধ্যে আযাব, মৃত্যুর সময় আযাব, পুলসিরাতের আযাব, জাহান্নামের আযাব, সব কিছু দেখার পরে, এজন্য যখন আযাবগুলি দেখেন, তখন আপনারা মৃত্যুকে এমনি ভয় পান। কারণ দুনিয়ার জীবন সাজাইছেন, আখিরাতের জীবন তো সাজান নাই, যার কারণে মৃত্যুকে আপনারা এমনি ভয় করেন। এজন্য বাদশা এই কথাটা বলার পরে বাদশা চিন্তা করলো, বাস্তব তো এটাই। আসলে তো আমরা আমাদের জীবন দিয়ে দুনিয়াকে সাজাইছি, আমরা আমাদের জীবন দিয়ে আখিরাতকে সাজাই নাই। দুনিয়া আসলে কামাই করা এটা কোনো দোষ নয়, দুনিয়া কামাই করা এটা কোনো অপরাধ নয়, কিন্তু আসলে দুনিয়ার প্রতি অগাধ ভালোবাসা, অন্ধত্বের মতো ভালোবাসা যেখানেই থাকুক, দুনিয়া আর দুনিয়া করা এটাই হলো সবচাইতে বড় দোষ। এজন্য আল্লামা ইকবাল মরহুম একটা কথা বলেছিলেন, তুম শৌকে সে কলেজ মে পড়ো চরখে মে ঝুলো, तुम शौक से कॉलेज में पढ़ो चरखे में झूलो, जायज के गुब्बारों में चढ़ो चरखे में उड़ो, जायज के गुब्बारों में चढ़ो चरखे में उड़ो, फिर एक सुकन बंदा ना चीज का सुनो, फिर एक सुकन बंदा ना चीज का सुनो, अल्लाह और उनके हकीकत को न भूलो, अल्लाह और उनके हकीकत को न भूलो,
ডাক্তার ইকবাল বলে তোমার প্রয়োজনে তুমি কলেজে পড়ো, তোমার প্রয়োজনে তুমি ইউনিভার্সিটিতে পড়ো, তোমার প্রয়োজনে তুমি স্কুলে পড়ো, তোমার প্রয়োজনে তুমি দুনিয়ার যেখানে বিদ্যা গ্রহণ করা দরকার সেখান থেকে বিদ্যা নাও, তোমার প্রয়োজনে তুমি চাকরি করো, তোমার প্রয়োজনে তুমি চাষাবাদ করো, তোমার প্রয়োজনে তুমি কৃষিবিদ করো, যে যাই করো না করো, কিন্তু একটা কথা মনে রাখবা, যেখানেই থাকবা, যেই জায়গার মধ্যে থাকবা, একটা কথা মনে রাখিও, তুমি আল্লাহর বান্দা, নবীর উম্মত, একজন মুসলমান। সর্ব অবস্থায় দিলের মধ্যে আল্লাহকে রাখবা, আল্লাহকে একটা স্মরণের জন্য ভুলে যাইও না। আল্লাহকে যদি ভুলে যাও, এমত অবস্থায় যদি জান চলে যায়, তোমার অবস্থা আর পরকালের অবস্থা ভালো হবে না। এজন্য ডক্টর ইকবাল মরহুম বলেন, তুম শौक़ से कॉलेज में पढ़ो, चरखे में झूलो, जायज़ के गुब्बारों में चढ़ो, चरखे में उड़ो, फिर एक सुकन बंदा ना चीज का सुनो, আল্লাহ और उनके हकीकत को ना भूलो। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহকে ভোলা যাবে না। যেই যেই অবস্থায় আছি, যারা যেই পেশায় করতেছি, যারা যেখানের মধ্যে আছি, কেউ কৃষিকাজ করতেছি, কেউ চাকরি বাকরি করতেছি, কেউ মাস্টারি করতেছি, কেউ ইমামতি করতেছি, কেউ সাধারণ মানুষ আছি, যেই যেই অবস্থায় আছি না কেন, রবকে এক মিনিটের জন্য দিল থেকে ভোলা যাবে না। আল্লাহকে যদি এক মিনিটের জন্য দিল থেকে ভুলে যাই, এমত অবস্থায় যদি আমার দিল দুনিয়া থেকে চলে যায়, অবস্থা আর পরিণাম কিন্তু আমার জন্য ভালো হবে না। এজন্য যেই যে অবস্থায় আছি, আল্লাহকে মোটেও ভোলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দিল, ভালোবাসা, ইশক, মুহাব্বত, এটা নিয়ে যদি চলতে পারি, পরকালের জীবন সুখময়, পরকালের জীবন সুন্দর। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, একজন ইমানদারের রূহ কবজ করা হয় এত সহজ, কয় আটার খামিরের ভিতরে যদি চুল পড়ে, এই চুলটাকে আটা থেকে টান দিয়ে বের করা যেমন সহজ, একজন মুমিনের রূহ, শরীর থেকে রূহ বাইর হইতে এর চাইতে বেশি পরিমাণে সহজ। আর ঠিক একজন বক্কার যখন ইন্তেকালের পূর্ব মুহূর্ত হয়, তখন তার এই শরীরের মধ্যে মাথার দিক থেকে পিটানো শুরু করে, পায়ের দিক থেকে পিটায়, যেদিকে পিটায় রূহ কিন্তু শরীর ছেড়ে যেতে চায় না, কারণ একটু পরেই তো তার জন্য আযাব অপেক্ষা করতেছে। এই জন্য সে শুধুমাত্র পলায়ন করার চেষ্টা করে, কিন্তু যত রকমের পলায়ন করার চেষ্টা করুক, আজ পর্যন্ত আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না, কিয়ামত পর্যন্ত আজরাইল থেকে কেউ বাঁচতে পারবে না। সুতরাং ভাইরা আমার, এখনো সময় আছে। যারা আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, ইসলাম থেকে দূরে সরে গেছি, কোরআন থেকে দূরে সরে গেছি, ঠিকমতো নামাজ পড়ি না, ঠিকমতো মসজিদে আসি না, আমরা অতি শীঘ্রই আমরা মসজিদে আসব, নামাজ পড়বো, তওবা করব, নিজেদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব, সুন্দর জীবন আল্লাহকে উপহার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্ত সময় যে আলোচনা হয়েছে, আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।